আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বাংলা শব্দার্থ যেগুলো প্রায়ই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এরকম 50টি প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। সো প্রথম শব্দটি হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা হচ্ছে ভূমিকা। গৌরচন্দ্রিকা মানে কি? ভূমিকা বা সূচনা। ঠিক আছে, এটা হচ্ছে গৌরচন্দ্রিকা। তারপর হচ্ছে পুস্তিন। পুস্তিন হচ্ছে চামড়ার জামা বা কোট। চামড়ার জামা বা কোটকে বলা হয় পুস্তিন। পুস্তিন কাকে বলা হয়? পুস্তিন বলা হয় চামড়ার জামা বা কোট, পুস্তিন। সালতি বা কোন্দা, এটা বলা হচ্ছে তাল গাছের তৈরি নৌকাকে বলা হচ্ছে সালতি বা কোন্দা। সালতি বা কোন্দা, এটা বলা হচ্ছে তাল গাছের তৈরি নৌকা। তাল গাছের তৈরি নৌকাকে বলা হচ্ছে সালতি বা কোন্দা। রসুই চালা। রসুই চালা হচ্ছে রান্নাঘর। রসুই চালা কি? রসুই চালা হচ্ছে কি? রান্নাঘর। এরপরে হচ্ছে পাশুটে। পাশুটে, পাশুটে হচ্ছে ফ্যাকাশে বা পাশুর। ফ্যাকাশেকে বলা হচ্ছে পাশুটে। ঠিক আছে। খতরনাক। খতরনাক হচ্ছে বিপজ্জনক বা মারাত্মক। খতরনাক কি? খতরনাক হচ্ছে বিপজ্জনক বা মারাত্মক। এটা হচ্ছে খতরনাক। গন্ধবণিক। গন্ধবণিক হচ্ছে মশলা ব্যবসায়ী। গন্ধবণিক কি? গন্ধবণিক হচ্ছে মশলা ব্যবসায়ী। মশলা ব্যবসায়ীকে বলা হচ্ছে গন্ধবণিক। বারুই। বারুই হচ্ছে ঘরের চাল ছাওয়া মিস্ত্রি, অর্থাৎ ঘরের যে চাল ছাওয়া হয় যে মিস্ত্রি দ্বারা, সেটি হচ্ছে বারুই। তারপর হচ্ছে ধরণী। ধরণী হচ্ছে ধরার অবলম্বন। আরেকটি ধরণী, যেটা মূর্ধন্য দিয়ে ধরণী, সেটা হচ্ছে পৃথিবী। আর দন্তন্য দিয়ে যেটা, সেটা হচ্ছে ধরার অবলম্বন। লঙ্গরখানা। লঙ্গরখানা হচ্ছে বিনামূল্যে খাদ্য বিতরণের স্থান। লঙ্গরখানা কি? লঙ্গরখানা হচ্ছে বিনামূল্যে খাদ্য বিতরণের স্থান। রবদব। রবদব হচ্ছে জাঁকজমক। রবদব কি? রবদব হচ্ছে জাঁকজমক। রবদব হচ্ছে কি? জাঁকজমক। ফতে। ফতে মানে হচ্ছে জয়। ফতে শব্দের অর্থ হচ্ছে জয়। ফতে শব্দের অর্থ কি? ফতে শব্দের অর্থ হচ্ছে জয়। কামিন শব্দের হচ্ছে নারী শ্রমিক। কামিন শব্দের অর্থ কি? কামিন শব্দের অর্থ হচ্ছে নারী শ্রমিক। মাহিষ্য। মাহিষ্য হচ্ছে কৈবর্ত জাতি। কৈবর্ত জাতি, কৈবর্ত জাতি। মাহিষ্য অর্থ শব্দের অর্থ হচ্ছে কৈবর্ত জাতি। মজকুর। মজকুর বা মজকুর। মজকুর বলা হচ্ছে পূর্ব বর্ণিত। পূর্ব বর্ণিত কোনো কিছুকে মজকুর বলা হয়। তারপর হচ্ছে রোয়ার বা রোয়াব। রোয়াব হচ্ছে সম্ভ্রম। আর রোয়াক হচ্ছে বারান্দা। রোয়াক হচ্ছে কি? বারান্দা। সম্ভ্রম কোনটা? সম্ভ্রম হচ্ছে রোয়াব। রোয়াব হচ্ছে সম্ভ্রম। কিংবদন্তি হচ্ছে জনশ্রুতি। খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। কিংবদন্তি অর্থ হচ্ছে জনশ্রুতি। প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ অর্থ হচ্ছে কোঠরি বা ঘর। কোঠরি বা ঘরকে বলা হচ্ছে প্রকোষ্ঠ। কোঠরি বা ঘরকে বলা হচ্ছে কি? প্রকোষ্ঠ। গুড়গুড়ি হচ্ছে আলো বলা বা ফর্সি। এটা হচ্ছে গুড়গুড়ি। গুড়গুড়ি হচ্ছে আলো আলো বলা বা আলো বলা বা ফর্সি। ক্যানভাস। ক্যানভাস হচ্ছে মজবুত মোটা কাপড় বিশেষ। মজবুত মোটা কাপড় বিশেষকে বলা হচ্ছে ক্যানভাস। অন্যদিকে ডেরা। ডেরা শব্দের অর্থ হচ্ছে আস্তানা। ডেরা কি? ডেরা হচ্ছে আস্তানা। বামপন্থী হচ্ছে সাম্যবাদী বা প্রগতিবাদী। আমরা বামপন্থী জানি। বামপন্থী মানে হচ্ছে কি? সাম্যবাদী, যেটাকে প্রগতিবাদীও বলা যেতে পারে। তারপরে হচ্ছে পৃষ্ঠ প্রদর্শন। পৃষ্ঠ প্রদর্শন হচ্ছে পালানো। পৃষ্ঠ প্রদর্শন হচ্ছে কি? পালানো। পৃষ্ঠ প্রদর্শন শব্দের অর্থ হচ্ছে পালানো। বন্দে মাতরম। বন্দে মাতরম হচ্ছে দেশ মাতাকে বন্দনা করি। দেশ মাতাকে বন্দনা করে হচ্ছে বন্দে মাতরম। বনেদি। বনেদি হচ্ছে প্রাচীন এবং সম্ভ্রান্ত। প্রাচীন ও সম্ভ্রান্তকে বলা হচ্ছে বনেদি। প্রাচীন এবং সম্ভ্রান্তকে বলা হচ্ছে বনেদি। দেয়া শব্দের অর্থ হচ্ছে ম্যাগ। ম্যাগ 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 হচ্ছে দেয়া বা দেয়া ডাকছে, ম্যাগ ডাকছে, এরকম শব্দ হচ্ছে দেয়া। খন্দ হচ্ছে কি? ফসল। খন্দ শব্দের অর্থ হচ্ছে ফসল। টাঙ্গন শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি জলধার বিশেষ।
পাহাড়ি জলধার বিশেষ হচ্ছে টাঙ্গন। পাহাড়ি জলধার বিশেষ হচ্ছে কি টাঙ্গন। পাহাড়ি জলধার বিশেষ হচ্ছে কি টাঙ্গন। কান্দর, কান্দর শব্দের অর্থ হচ্ছে খাদ বা নিচু স্থান। খাদ বা নিচু স্থানকে বলা হয় কান্দন। হাপর বলা হয় বালক। বালক হচ্ছে হাপর। হাপর মানে কি? হাপর মানে হচ্ছে বালক। পসরা, পসরা হচ্ছে পণ্য সম্ভার। পসরা হচ্ছে কি? পণ্য সম্ভার। তারপর হচ্ছে ভাট, এক ধরনের বুনো ফুল বিশেষ, এটাকে ভ্যাট উপহার হিসেবে বলা হচ্ছে। জার হচ্ছে শীত বা ঠান্ডা। জার, জার, জার মানে শীত বা ঠান্ডাকে বলা হচ্ছে জার। ঠিক আছে। হারমিটেজ, হারমিটেজ হচ্ছে সন্ন্যাসীর নির্জন আশ্রম। সন্ন্যাসীর নির্জন আশ্রম হচ্ছে হারমিটেজ। হারমিটেজ হচ্ছে সন্ন্যাসীর নির্জন আশ্রম। ক্রাকডাউন, ক্রাকডাউন হচ্ছে কালো রাত। ক্রাকডাউনকে বলা হচ্ছে কালো রাত। কিউরেটর হচ্ছে জাদুঘর রক্ষক। জাদুঘর রক্ষককে বলা হচ্ছে কিউরেটর। এই প্রশ্নটা খুবই আসে। পাখাল শব্দের অর্থ হচ্ছে পান্তা ভাত। পাখাল শব্দের অর্থ হচ্ছে কি? পান্তা ভাত। আমানি, আমানি হচ্ছে পানিযুক্ত ভাত। আমানি হচ্ছে কি? পানিযুক্ত ভাত। আমানি, আমানি হচ্ছে পানিযুক্ত ভাত। তারপর হচ্ছে পাখালি, পাখালি মানে হচ্ছে ধুয়ে। পাখালি শব্দের অর্থ কি? পাখালি শব্দের অর্থ হচ্ছে ধুয়ে। তারপর হচ্ছে কিংশুক, কিংশুক হচ্ছে পলাশ ফুল বা বৃক্ষ। পলাশ ফুল বা বৃক্ষকে বলা হচ্ছে কিংশুক। কিংশুককে বলা হচ্ছে পলাশ ফুল বা বৃক্ষ। পলাশ ফুল বা বৃক্ষ বলা হচ্ছে কিংশুক। ষোলকলা হচ্ছে একদম পরিপূর্ণ। লেফা দারুস্ত, লেফা দারুস্ত হচ্ছে বাইরে ঠাট বজায় রেখে চলা। বাইরে ঠাট বজায় রেখে চলা, অর্থাৎ বাইরে ফিটফাট। শিখিনি, শিখিনি শব্দের অর্থ হচ্ছে ময়ূরী। শিখিনি শব্দের অর্থ কি? শিখিনি শব্দের অর্থ হচ্ছে ময়ূরী। চামর শব্দের অর্থ হচ্ছে পাখা। চামর শব্দের অর্থ কি? চামর শব্দের অর্থ হচ্ছে পাখা। কাফর শব্দের হচ্ছে কর্পূর। কর্পূর হচ্ছে কাফর। জাবক হচ্ছে আলতা। জাবক শব্দের অর্থ হচ্ছে আলতা। জাবক শব্দের অর্থ কি? জাবক শব্দের অর্থ হচ্ছে আলতা। বিভাবরী, বিভাবরী মানে রাত্রি। বিভাবরী মানে রাত্রি। হ্যাম হচ্ছে স্বর্ণ। হ্যাম শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ। সুধাকর মানে চাঁদ। সুধাকর মানে চাঁদ। সুধা মানে জ্যোৎস্না বা অমৃত। এবং সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আহব। আহব অর্থ হচ্ছে যুদ্ধ। সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় আসে। তো এরকম বেশ কিছু বাংলা শব্দার্থ আছে যেগুলো হচ্ছে প্রায় আসে। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু শব্দার্থ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।